মিট হব হব না। আমরা নাজমুল হায়াত স্যারকে এক্ষুনি আমরা শুনবো। নাজমুল হায়াত স্যার আমাদের এই মাত্রই আমাদের আপডেট শুরু করছেন পার্ট টু, তৃতীয় কর্পোরেট ওয়েবিনার পার্ট টু নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ভোলা জেলা থেকে আমাদের নাজমুল হায়াত ভাই। ওয়েলকাম ওয়েলকাম নাজমুল হায়াত ভাই, ওয়েলকাম। আপনাদের সকলকে ওয়েলকাম। সকলকে ওয়েলকাম নাজমুল হায়াত স্যার, ওয়েলকাম। আমরা প্রথমে শুরু করছি আল্লাহ পাকের নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটি বাণী দিয়ে শুরু করছি। আমাদের অ্যাড স্যার গত যে ওয়েবিনারটি করলেন পেজ 3, যার নাম হলো দ্য লেটেস্ট নিউজ ফ্রম অ্যাশমোফারে, সেখানে তিনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন। আমি আপডেটে যাওয়ার পূর্বে আসুন সে শব্দটি বলি এবং আমরা সে শব্দটি চর্চা করি। তিনি বলেছিলেন, লেট আস সে পটেনশিয়ালি দ্য লার্জেস্ট এআই আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আসুন আমরা এখন থেকে এই শব্দটিকে ব্যবহার করব। আমরা বাংলা ভাষাভাষী লোকগুলো শব্দটিকে বেশি ব্যবহার করব। তিনি বলেছেন, চলো আমরা বলি সম্ভাবনার দ্বার উন্মোচন করে আমরা বলতে পারি অনপিসি হলো পৃথিবীর সবচেয়ে বড় এআই আইটি কোম্পানি। আসুন আমরা এই চর্চাটা বেশি করে করি, কারণ আমাদের তিনি বলে দিয়েছেন লেটস সে, চলো আমরা বলি পটেনশিয়ালি, অর্থাৎ সম্ভাবনাময়ী, অর্থাৎ কিছুদিনের মধ্যেই সে স্বপ্ন তিনি দেখছেন এবং সেটা হয়ে গেছে অলরেডি ব্যাক হ্যান্ডে, দ্য লার্জেস্ট আইটি কোম্পানি। আপনারা কি পজিটিভ নন? আপনারা কি পজিটিভ হবেন না? কারণ আমরা পৃথিবীর সবচেয়ে বড় লার্জেস্ট এআই কোম্পানির আমরা সৌভাগ্যবান ফাউন্ডার মেম্বার এখানে সবাই উপস্থিত। ঝেড়ে ফেলুন নেগেটিভিটি, ঝেড়ে ফেলুন মনের যত জড়তা, কারণ এই কথাটা তিনি টোটালি সারা পৃথিবীতে চিৎকার দিয়ে তিনি লাইভে, ইউটিউব লাইভে বলেছেন, লেটস এ পটেনশিয়ালি দ্য লার্জেস্ট আইটি কোম্পানি, অর্থাৎ অনপিসি পৃথিবীর সবচেয়ে বড় এআই আইটি কোম্পানি। আসুন এই কথাটা আমরা এখন সবাই এখন থেকে চর্চা করব। আমার কোম্পানি, আপনার কোম্পানি, আমাদের কোম্পানি, আমরা সেভাবেই মূল্যায়ন করব। শুরু করছি আজকের আপডেট। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওএনপি হিউম্যানিটির কর্ণধার রুহুল কুদ্দুস রিফাত ভাই, জাফর ভাই আছেন, ইউকে থেকে নজরুল ইসলাম ভাই আছেন, আমাদের বাংলাদেশের নজরুল ইসলাম ফয়সাল ভাই আছেন, সম্ভবত কুরবানি শামীম ভাই আছেন এখানে, যতটুকু জানি আসবেন, আছেন ওপার বাংলা থেকে আমাদের মুন্নাফ স্যার আছেন, প্রীতি ম্যাম সহ এখানে যারা আছেন, হয়তোবা অনেকের নাম আমি বলতে পারছি না, কিন্তু সকলকেই আমার বাহুডোরে আবদ্ধ করে নিচ্ছি। সকলে আমরা অনপেসিভ ভাই, সকলে আমার শুভেচ্ছা নেবেন, রাত্রিকালীন শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় অংশ আপডেট। প্রথমে বলে নিই, আমাদের লাভলি সিও, আমাদের গ্রেট সিও অ্যাশমোফারে স্যারের কথাগুলোর ভার অত্যন্ত দুরূহ। এই কথাগুলো অত্যন্ত ফিলোসফিক্যাল, অত্যন্ত দার্শনিক চিন্তা ভাবনার কথা। হুট করে কথাগুলোকে 1 ঘন্টা 19 মিনিট 30 সেকেন্ডের এই কথাগুলোকে হুট করেই তর্জমা করে দিতে গেল, সেখানে কিন্তু অনেক চিন্তা ভাবনার বিষয় থেকে যায়। কারণ একটি কথা যে তোমরা সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করো না, তোমরা অনুমান নির্ভর কথা বলো না। আমি কালকেও বলেছি অনুমান নির্ভর তথ্য দেওয়া খুবই গর্হিত অপরাধ। যা সত্য, দিবালোকের মতো সত্য, তাই বলতে হবে। সে কথা বলতে যে আমি আজকেও দুঃখিত যে আমি টোটাল কমপ্লিটটা নিয়ে আসতে পারিনি। আমি আজকেও আপডেটের মধ্যখানে থাকবো। মধ্যখানে থাকার পরে যদি 2-1 দিন লাগেও, প্রয়োজনও হয়, কারণ দেখুন নিজেরও তো প্রয়োজন আছে, এই প্রয়োজন সেরে যখন টোটাল ভিডিওটা দেখতে পারবো, আপনাদের কথা দিচ্ছি টোটাল ভিডিওটা 2 দিন পরে ইনশাল্লাহ আশা করি আমাদেরকে 2 দিন সময় দিবেন। এই 2 দিনের ভিতরে টোটাল ভিডিওটা ওই 2 দিন পরে একসাথে টানবো এবং আমার সাথে থাকবেন আমার ভাই, আমার হুমায়ুন কবির কমল ভাই থাকবেন। আমি শুধু ট্রান্সলেট করব আর যতটুকু পারি ব্যাখ্যা দিব, যতটুকু পারি বলবো, এবং কমল ভাই এখানে পুঙ্খানুপুঙ্খ একটা আপনাদেরকে সামারি দিয়ে যাবেন। তার মানে 2 জনে মিলে আমরা কথা দিচ্ছি 2 দিন পরে, আজকে আংশিক, কালকেও আংশিক টানবো, পরশু আংশিক টানবো, কিন্তু 2 দিন পরে আপনাদের কথা দিচ্ছি হয়তো নেক্সট ফ্রাইডেতে টোটাল আপডেটের সামারি আমরা একযোগে যত সময় লাগে আমরা এই বাঙালি, বাংলাদেশি, বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই আমাদের লাভলি সিইওর দ্য লেটেস্ট নিউজ ফ্রম অনপেসি অ্যাশমোফারে টোটালটাই আপনাদেরকে জানিয়ে দিব। তবে এখন আপনারা অল্প অল্প করে লিটল এবিট জানার চেষ্টা করুন, কারণ আমাদের যে নেক্সট ফেজ সেখানে যাওয়ার শর্ত হলো আমাদের মাইন্ডসেট ঠিক করে লিটল এবিট ড্রপিং করে আমাদের আগাতে হবে।
আগের মতো একদম এসে একেবারে ঝটিকা সফরের মতো কালবৈশাখী ঝড়ের মতো বলে দিয়ে গেলাম, এটা যেমন আমাদের লাভলি সিও পছন্দ করেন না, আমরাও সেটা করতে পারছি না। কারণ এতগুলো কথার ভার একদিনে টেনে আনা সম্ভবপর নয়, ইটস নট পসিবল। এটা সম্ভবপর নয় এবং আমাদের হজমেরও বিষয় থাকবে, ডাইজেশনেরও বিষয় থাকবে। সুতরাং আমরা সেভাবে আগাই। তো এই জন্য আমরা 2 দিন 3 দিন পরে টোটাল সামারি টানবো। এবং চমৎকার আপনাদের জন্য একদম এক্সাইটিং নিউজ অবশ্যই আছে, আজকেও আছে। আজকে যতটুকু বলবো সেখানেও কিন্তু চরম আপনাদের জন্য এক্সাইটিং নিউজ আছে। যার প্রথমটাই বললাম, আমাদের লাভলি সিও অলরেডি ঘোষণা দিয়েছেন অনপেসিভ ইজ দ্য লার্জেস্ট আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটা তিনি কোটি কোটি মানুষের সামনে পাবলিকলি তিনি সেটা ঘোষণা দিয়েছেন। তার মানে আপনি ধরে নেন, ওই যে বলেছে যে আমি 20 হলে বলবো 15, আর 25 বা তার চেয়ে বেশি হলে বলবো 20, সেক্ষেত্রে অলরেডি কিন্তু আমরা দ্য লার্জেস্ট আইটি কোম্পানিতে পরিণত হয়েছি, বিলিভ ইট অর নট। আচ্ছা, গতকালকের একটু আমি পুনশ্চ বা আমি কিছু রিক্যাপ করছি। গতকালকে আমি শুরু করেছিলাম এইভাবে যে আমাদের লাভলি সিও এসেই বললেন যে আমি এখানে এসেছি তোমাদেরকে নিউ ফেজ নিয়ে কথা বলার জন্য, এবং তোমরা একটা নজরের জন্য দেখোনি আমার সেকেন্ড ফেজের পরিবেশ বা সেকেন্ড ফেজের প্ল্যাটফর্ম। আবার এটাও বলেছেন আমার কাছে যেমন গুড নিউজ আছে, আমার কাছে ব্যাড নিউজও আছে। এবং তিনি এক পর্যায়ে হেসে দিয়ে বললেন, আমি জাস্ট তোমাদের সাথে মজা করছি, আসলে অনপেসিভে এবং আমার পক্ষ থেকে কোনো ব্যাড নিউজ নেই, সবই যা বলবো তোমাদেরকে গুড নিউজ বলবো। এবং এই প্রসঙ্গে যে তিনি আবার বলেছিলেন, অলরেডি আমি যে কাজটা শুরু করে দিয়েছি, পরিবর্তন করতে হবে আমাদের, পরিবর্তন হতে হবে আমাদের, তার জন্য অলরেডি আমি আমার কার্যক্রম শুরু করে দিয়েছি। এবং এই প্রসঙ্গে আমাদের কি করণীয়, আমাদের মাইন্ড সেট আপ, আমাদের মাইন্ডসেট, আমাদের অনেস্টি, আমাদের লয়্যালটি এবং আমাদের পজিটিভিটি সবকিছু নিয়ে তিনি পূর্ব শর্ত হিসেবে আমাদের ওই ফিরে যাওয়ার যে শর্তগুলো দিয়েছেন সেটা নিয়ে কথা বলেছিলেন। এবং এক প্রসঙ্গে বলেছিলেন আমি যদি হয় 20 বলবো, কেন 15, যদি হয় 25 বা 30, আমি শুরু করব 20 থেকে। এটা তোমাদেরকে মাথায় নিয়ে রাখতে হবে। এভাবে আরো কিছু কি পয়েন্ট বলি। কালকেই বলেছিলাম যে তিনি বলেছিলেন যে মনে রাখতে হবে আমরা বিজনেস করার ক্ষেত্রে যে বিগত 24 সালের সমস্যাগুলো ফেস করেছিলাম, কখনই ওটা আমাদের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দ্যাটস দ্য প্রসেস অফ দ্য বিজনেস, প্রসেস অফ দ্য সাকসেস। সফলতার মনে রাখতে হবে একটি ধাপ, 2টি ধাপ, যদি সফল না হয় সেটা সফলতার একটা পূর্ব শর্ত। অর্থাৎ সফলতার পূর্ব শর্ত তোমাকে মাঝে মধ্যে ব্যর্থতাকে গ্রহণ করতে হবে, মনে রাখবে ওটা আলাদা কিছু নয়। এবং আরো বলে যাই যে তোমাদের মূল ফোকাস থাকবে আমি অ্যাশের প্রতি, আমার আমার প্রতি তোমরা মূল ফোকাস দিয়ে রাখবে। সেই ফোকাস ইন দা মোমেন্ট, মুহূর্তে এই সময় যা ঘটছে তার উপরে ফোকাস দিয়ে রাখবে। এরপর তিনি বললেন আমরা তোমাকে চেষ্টা করছি প্রস্তুত করার জন্য স্টেপ 1-এ যাতে তুমি যেতে পারো। এই প্রসঙ্গে আরো বলি, আমাদের লাভলি সিও বলেছেন স্টেপ 1 মানে মনে করুন আমি স্টেপ 1-এ আছি, আমি স্টেপ 1 থেকে ছাড়িয়ে 2, 3, 4 অনেক দূরে অবস্থান করছি, এটা তোমাদেরকে বুঝতে হবে। আরো বলেছেন তোমাদেরকে নিউ ফেজে যাওয়ার জন্য আরো বেশি ক্লারিফাই করতে হবে, আরো বেশি এডুকেটিং হতে হবে, আরো বেশি তোমাদেরকে ইনফরমেটিভ হতে হবে, তোমাদেরকে সৎ হতে হবে, তোমাদেরকে পজিটিভ হতে হবে, তোমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে, তোমাদের প্রত্যাশার জায়গাটাকে বাস্তবিক রিয়েল করতে হবে, এবং তোমাদেরকে লয়াল থাকতে হবে কোম্পানির প্রতি যদি তুমি সেকেন্ড ফেজে যেতে চাও। মনে রাখবে অনেকেই সেকেন্ড ফেজে যাওয়ার জন্য যোগ্য হবে না। কারা? যারা অসৎ, যারা স্ক্রিপিউলাস, যারা ডিজনেস্ট, যারা নেগেটিভ, যারা কোম্পানির প্রতি লয়াল নয়, তাদের সেখানে যাওয়ার কোনো যোগ্যতা নেই। এক কথায় স্পষ্ট তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এরপরে যদি বলো তোমরা আমাকে, আর কালকে বলেছেন যে স্টেপ 2 সম্পর্কে বলতে বলো, আমি বলবো সরি, আমি স্টেপ 2 নিয়ে কোনো কথা বলতে তোমাদের সাথে পারি না, পারবো না, বিকজ দ্য লার্জেস্ট আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, মানে অর্থাৎ টেক জায়ান্ট হিসেবে এ কথা বলা কোনো কোম্পানির জন্যই রীতিসিদ্ধ নয়। অতএব এটা তোমার জন্য জরুরি নয়। তোমার জন্য জরুরি তোমার মাইন্ডসেটকে ঠিক করো, তোমার জন্য জরুরি তুমি বিশ্বাস রেখে কোম্পানির প্রতি, কোম্পানির সিইওর প্রতি বিশ্বাস রেখে তুমি সামনে আগাও। এবার বললেন তোমাদের জন্য আরো অনেক অনেক আপডেট আসতেছে আগামীতে, প্রস্তুতি গ্রহণ করো এই পরিবর্তনকে গ্রহণ করার, এমব্রেস দ্য চেঞ্জ। এবং বলল তোমরা আরো জানতে পারবে রেড সনের, তিনি গত ওয়েবিনারে বলেছেন যে গত পরশু, অর্থাৎ ওইটা হলো
হোয়াই উই আর গোয়িং টু দা অথবা হোয়াই উই নিড টু গো টু দা নেক্সট ফেজ, এরকম একটি লাইভ আছে আমাদের, এটার একটি ইউটিউব লাইভ রেকর্ড হয়ে আছে, ওটা আমরা প্রয়োজনে দেখে নিতে পারি, যেখানে রেড স্পষ্ট বলে দিয়েছেন যে আমাদের সেকেন্ড পেজে যেতে গেলে আমাদেরকে আসলে এখানে ট্রেনিং দিয়ে আমাদেরকে নলেজেবল করে আমাদেরকে একটু একটু করে এলিটেল অল্প অল্প করে আমাদেরকে প্রশিক্ষিত করে তারপরে আমাদেরকে সেকেন্ড ফেজে নেওয়া হবে। তার জন্য আমাদের কতগুলো ওয়েবিনার বা কতগুলো সেশন আমাদের কমপ্লিট করতে হবে, এবং এরপরেই উপযুক্ত মনে করলে আমরা সেকেন্ড ফেজে প্রবেশ করতে পারবো। এবং একটা কথা বলেছেন মনে রাখবে, টু বি অ্যালাউড টু দ্য সেকেন্ড ফেজ ইউর কারেন্সি, তোমার যে কারেন্সি লাগবে অর্থাৎ তোমার যে মুদ্রা লাগবে, সেই মুদ্রাটা হলো সততা, সেই মুদ্রা হলো তোমার বিশ্বাস, তোমার লয়ালিটি, তোমার ট্রাস্ট, এবং তোমার নলেজ, এবং তোমার অ্যাক্টিভনেস। এবং এই প্রসঙ্গে কালকেই আমাদের এসপেফারে ঘটনার প্রবাহের আলোচনায় আমাদের 24 সালে যে ঘটনাটা ঘটেছিল সেই প্রসঙ্গ টেনে তিনি স্পেস এক্স এর বিবরণ দেন, যে স্পেস এক্স কিন্তু একদিনে সফলতা পায়নি, পরপর 3বার বিফল হওয়ার পরেও চতুর্থবারে রিস্ক নিয়ে তিনি যে কাজ করেছিলেন, একদম দেউলিয়া হওয়ার পরেও ব্যাংকে একটি টাকাও ছিল না, তারপরেও কিন্তু যেভাবে হোক চতুর্থবারে যখন সফল হলো স্পেস এক্স, তাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হলো না, সে ওয়ার্ল্ড ডোমিনেট করতে লাগলো, এমনকি নাসাও পর্যন্ত তার কাছে মাঝে মধ্যে শরণাপন্ন হতে লাগলো তার এই বুস্টার রকেটের জন্য। বলল যে পিছনের সেই ব্যর্থতা আসলে কি ব্যর্থতা ছিল? তিনি বললেন না, ওটা ব্যর্থতা না, ওটা সফলতার একটা স্টেপ ছিল। এই পর্যন্ত আমি গতকালকে আমার এই 25 মিনিট 55 সেকেন্ডের আপডেট শেষ করেছিলাম। আজকে সেই রেস্ট টেনে আবার শুরু করছি দ্বিতীয় পর্ব। সেটা হলো স্পেস এক্স এর ঘটনাকে অ্যানালজি বা তুলনা করে তিনি বললেন অন পেসিভের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। তোমরা বলো যে কোম্পানিটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট আইটি কোম্পানি, সেখানে তুমি প্রথম পর্যায়ে ব্যর্থতা পাবে না, প্রথম পর্যায়ে বিফল হবে না, একবারই সফল হয়ে যাবে, এটা তুমি কি করে আশা করো? এরপর তিনি বললেন যে আমরা যখন কাতার বিশ্বকাপে আমরা গেলাম, তারপর থেকেই কোম্পানির লঞ্চিং এর জন্য বলা হচ্ছিল ভিতর থেকে যারা ছিল টেক টিম, যারা ম্যানেজমেন্ট টিম, যারা এখানে সিএফও সিএমও যারা ছিল, তারা বলতে লাগলো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তখন লঞ্চিং করার জন্য প্রস্তুত ছিলাম না বা আমি রাজি ছিলাম না। কেন ছিলাম না এই প্রসঙ্গে বলেন যে আমাদের যে পেমেন্ট প্রসেসর এটা ছিল ম্যানুয়াল, এই ম্যানুয়াল থাকার কারণে আমি কিন্তু তৎকালীন সময়ে রাজি হইনি, কিন্তু এক পর্যায়ে যেভাবে হোক তারা এটাকে আমাকে যেভাবে হোক বললো, যে যেভাবে হোক আমাকে কনভিন্স করে তারা এটাকে লঞ্চিং করলো। এবং আমি জানতাম, এটা আমার মনে হয়েছিল যে এটা হয়তো বা সফল হবে না, সেই স্পেস এক্স এর ঘটনাটা আমাকে তখন তাড়া দিল, এবং আমি সেক্ষেত্রে আমাকে নিজেকে আমি অনেক কিছু থেকেই অফিসিয়ালি আমি সুরক্ষিত রেখেছিলাম, এবং সেটাই ঘটলো। প্রত্যাশিত ফল আমি পেলাম না, এবং বলা যায় ওখানে নিয়ে একটি বিপর্যয় ঘটলো বলা যায়। এবং সবচেয়ে বড় বিপর্যয় ঘটছে যেখানে, সেটা হলো পেমেন্ট প্রসেসরের ক্ষেত্রে, যে পেমেন্ট প্রসেসর ম্যানুয়ালি হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন অর্থাৎ থার্ড পার্টি যে পেমেন্ট প্রসেসর তাদের ধর্ণা দিতে হলো, এবং তোমরা জানো যার ফলে কি ঘটনাটা ঘটে গেছে। তার মানে কি আমি ব্যর্থ হয়েছি? আমাদের লাভলি সিও বলেন কখনোই এ কথা বলবে না যে আমি ব্যর্থ হয়েছি, এটা আমার সফলতার যাওয়ার একটি স্টেপ ছিল মাত্র। কখনোই বলবে না যে এটা ব্যর্থতা, নেভার কখনোই ফেইলিউর হয়নি। মনে রাখবে সাকসেসের পথে এটা ছিল একটা স্টেপ। এটাই হয়ে থাকে বিগ বড় জায়ান্ট কোম্পানির ক্ষেত্রে, এটাই হয়েছে স্পেস এক্স এর ক্ষেত্রে, যে স্পেস এক্স এখন পৃথিবীর মডেল। ঠিক আমার ক্ষেত্রেও, আমাদের অনপেসিভের ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। এরপর তিনি বললেন, বাট আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান নট ইউজ দ্য সেম এক্সাক্ট বিজনেস মডেল। চমৎকার কথা, বোঝার চেষ্টা করব। তিনি যে বলেছিলেন ব্যাড নিউজ, সেই ব্যাড নিউজ গুলো এখন বলছি, অর্থাৎ অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোই তিনি যখন পুনঃ আমাদের কাছে রিপিট করলেন, ওটাই ছিল ব্যাড নিউজ। আসলে ওটা ব্যাড নিউজ নয়, ওটা হলো আমাদের একটা সাকসেসের পথের একটা স্টেপে আমরা কিছুক্ষণের জন্য আমরা হয়তোবা ব্যর্থ হয়েছিলাম, যেটা আমাদের সফলতার একটা পার্ট ছিল। সেই প্রসঙ্গে বলেন যে আমি কি পারি, তোমাদের বুঝতে হবে আমরা সেই এক্সাক্ট বিজনেস মডেলকে আর ব্যবহার করতে পারি না। যে রকেট একবার ব্লাস্ট হয়ে গিয়েছে, যে রকেট একবার ডিসরাপ্ট হয়ে গেছে, যে রকেট একবার বিস্ফোরণ ঘটে ছাই হয়ে গিয়েছে, সেই রকেটটাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ঠিক তেমনি যে বিজনেসটা আমার চলে গিয়েছে, যেটা আমি রান করতে পারলাম না, সেটাকে এক্স্যাক্টলি আমি আবার ফলো করব, এটা কি করে হয়? দ্য সেম এক্সাক্ট টেকনোলজি, একই প্রযুক্তি আমি ব্যবহার করব, সেটা কি করে হয়? দ্য সেম এক্সাক্ট কোড
একই কোড ব্যবহার করব, সেটা কি করে হয়? কারণ রকেট যদি একবার বিস্ফোরিত হয়ে যায়, ছাই হয়ে যায়, তাকে যেমন আনা যায় না, এটাকে কি করে আমি শুরু করব আবার নিয়ে? অল অফ দ্যাট অ্যান্ড ফিক্স ইট। ওটাকে আমি আনবো, আবার ওটাকে আমি পুনরায় সংস্কার করব? নো। এন্ড জাস্ট ব্লো ইট আপ এগেইন, আবার বলবো এটা পৃথিবীকে ব্লোয়িং করবে, তোমার মন কেড়ে নেবে? নো, এটা হতে পারে না। দ্যাট পটেনশিয়াল ইজ জাস্ট গোয়িং টু ব্লো আপ। এটা কি তোমাকে ব্লো আপ করবে? জাস্ট জাস্ট গোয়িং টু নট ওয়ার্ক। মনে রাখবে, এটা কাজই করবে না। নট গোয়িং টু ইউজ দ্য ওয়ার্ড ফেল। এখন আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা যে কাজটা ঘটেছে, যেটা হয়নি, সেটাকে তোমরা কখনই ব্যর্থতা বলো না, বাট দ্যাট উইল বি ইনসেইন। এটা হবে বোকার মতো, বিকজ উই আর গোয়িং টু রিপিট দ্য সেম থিং। আমরা যদি একই জিনিস আবার নিয়ে আসি, তাহলে এটা হবে বোকামি, এটা হবে ইনসেইন, এটা হবে পাগলামি, অ্যান্ড এক্সপেক্ট ডিফারেন্ট আউটকাম। এবং এখানে আমরা বিশাল রেজাল্ট প্রত্যাশা করব, এটা কি করে হয়? আর ডিফারেন্ট রেজাল্টস, অথবা ডিফারেন্ট রেজাল্ট আমরা প্রত্যাশা করব। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব হবে? ইটস নট গোয়িং টু হ্যাপেন। এটা কখনোই এভাবে আর হবে না, দ্যাট ওয়ে, ওইভাবে। গো টু চেঞ্জ, গো টু চেঞ্জ, গট টু চেঞ্জ, গট টু চেঞ্জ। মনে রাখবে, আমাকে এখানে টোটালি ইউটার্নে আমাকে চেঞ্জ হতে হবে, আমূল পরিবর্তন করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে। যেমনি করে স্পেস এক্স একবার যখন বিস্ফোরিত হয়েছে, দ্বিতীয়বার বিস্ফোরিত হয়েছে, তৃতীয়বার বিস্ফোরিত হয়েছে, চতুর্থবারে কিন্তু আগের গুলোকে আনা হয়নি, আগের গুলোকে ফিক্স করা হয়নি, আগের প্রযুক্তি ব্যবহার করা হয়নি, সবকিছু নতুন ভাবে ইনভেন্টরি ওয়েতে তাকে কাজ করতে হয়েছিল। অর্থাৎ এখানে বুঝিয়ে বলি যে কথাটা অ্যাশ বলতে চাচ্ছেন লাভলিসিও, যে প্রথম যে রকেটটা ব্যর্থ হয়েছিল, ওটাকে এনে তো আবার পুনরায় ফিক্স করা হয়নি, ওই প্রযুক্তিও ব্যবহার করা হয়নি। দ্বিতীয়বার আরো ভালো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে। ওটাকে তৃতীয়বারও আনা হয়নি, চতুর্থবারও ওটাকে আনা হয়নি, কাউকে আনা হয়নি। নতুন প্রযুক্তি, নতুন ম্যাটেরিয়ালস, নতুন চিন্তা ভাবনা, ইনোভেটিভ, তারপরেই তো সফল হয়েছে। ঠিক আমাদের লাভলিসিও বলছেন, এত বড় পৃথিবীর জায়ান্ট কোম্পানি, এআই সবচেয়ে লার্জেস্ট এআই কোম্পানি, তাহলে একবার বিস্ফোরিত হওয়া, ছাই হয়ে যাওয়া সেই ও কানেক্টেড টেকনোলজি, সেই মানুষ, সেই ভিশন, সেই লোকেশন, সেই অফিস, তিনি কি আবার আনতে পারেন? তিনি প্রশ্ন রাখছেন আমাদের কাছে। আমরা বলি অবশ্যই না, অবশ্যই নয়, অবশ্যই নয়। এবং তখনই তিনি বলছেন, গট টু চেঞ্জ, গট টু চেঞ্জ। আসো, তাহলে সম্পূর্ণভাবে আমাদের টোটালি আমাদেরকে পরিবর্তন হতে হবে, ইউটার্ন নিতে হবে, পরিবর্তনকে এমব্রেস করতে হবে। নাও when I tell you we are going to move on to a different chapter, এখন যদি তোমাদেরকে আমি বলবো চলো ডিফারেন্ট চ্যাপ্টারে যাই, ডিফারেন্ট ডিরেকশনে যাই, অল দ্যাট লজিক্যাল এবং সবকিছু যৌক্তিক, অলরাইট, ঠিক আছে, আই এম গোয়িং টু ইউজ দ্যাট ওয়ার্ড अगेन। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অল দ্য লেসন্স লার্ন ফ্রম দ্যাট attempts plus behind the scene thing. So one thing can you do it with the same people. এখন কথা হলো, আমি বললাম চলো আমি ডিফারেন্ট লোকেশনে যাব, ডিফারেন্ট চ্যাপ্টারে যাব। হ্যাঁ, আমি লজিক্যালি বললাম অলরাইট, ঠিক আছে, চলো আমরা আমরা অ্যাগেইন গোয়িং টু ইউজ দ্যাট ওয়ার্ড অ্যাগেইন। আমরা আবার সে আগের সে শব্দগুলো বলি এবং আমরা সে আগের লোকগুলোকে আবার নিয়ে আসি, সেম পিপলকে আমরা নিয়ে আসি, যারা আমাকে প্রতারিত করেছিল, যারা আমাদেরকে প্রতারিত করেছিল, সর্বশান্ত করার জন্য চেষ্টা করেছিল, যে আগের লোকগুলো সেম পিপল, সেম টেকনোলজি, সেম টেক টেক পিপল, যারা সেম মানে টেকনোলজির সাথে জড়িত ছিল আগে, তাদেরকে আবার আমি আনতে পারি? কথার মর্ম বোঝার চেষ্টা করতে হবে। আমি আমাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। হায়দ্রাবাদের যে টেক পার্ট, যে টেক টিম ছিল, যে টেক টিম নিয়ে আমাদের এত গর্ব হতো, যে টেক টিম এত কিছু উপর দিয়ে দেখাচ্ছিল, আসলে ভিতরে ছিল সব ভাওতাবাজি। সেই টেক টিম, হায়দ্রাবাদের অফিস, সেই লোকেশন, সেই টেক পার্সনদেরকে তিনি কি আবার এনে আবার নবযাত্রা শুরু করতে পারেন? এটা সম্ভব নয়। ইটস নট পসিবল, ইটস নট পসিবল। সেটাই বলছেন, বুঝে নিতে হবে আপনাদেরকে। বুর্জ আল খলিফার সেই আগের টেক টিমকে তিনি আনতে পারেন না, বাংলাদেশের অফিসের সে আগের লোককে আনতে পারেন না, সিঙ্গাপুরের অফিসের আগের লোককে আনতে পারেন না। এমনকি তিনি বলেছেন তিনি সেই লোকেশনকেও ব্যবহার করবেন না। এই জন্য ভারতের লোকেশন বন্ধ, সিঙ্গাপুরের লোকেশন বন্ধ, বাংলাদেশের লোকেশন বন্ধ, এবং বুর্জ আল খলিফার লোকেশনও বন্ধ। আর আমরা নেগেটিভিটি ছড়াচ্ছি, ইন্ডিয়ার অফিস নেই, তখন পৃথিবী চলে গেছে। ভিতরে বোঝার খবর নেই, বাইরে থেকে যত নেগেটিভিটি ছড়াচ্ছে। আমাদের কাছে কেউ যদি নেগেটিভ কথা না বলে, কারণ আমরা অ্যাশের কথা বুঝি, আমরা তার মিটিং এর কথাগুলো বুঝি, তিনি কি বলতে চান। আমরা অ্যাশকে কিন্তু ভিতরে লালন করি। আমাদের একজন সৎ লাভলি সিওকে, অনেস্ট লাভলি সিওকে আমরা ভিতরে কিন্তু ধারণ করি। অতএব আমাদের কাছে এগুলো বলে পার পাওয়া যাবে না। বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকে বলছি, আমরা গুটি কয়েক বলতেছি, প্রয়োজন আপনাদের জন্য আবার এগুলোকে রিপিট করব, আবার বলবো, আবার বলবো। অ্যাশের কথাগুলো, মনের কথাগুলো বলার চেষ্টা করব। ভারতের হায়দ্রাবাদ অফিস তো বলেই বন্ধ করেছেন,
বুর্জ আল খলিফা বলেই বন্ধ করেছেন, বাংলাদেশের অফিস বলেই বন্ধ করেছেন, এবং সিঙ্গাপুরের অফিস বলেই বন্ধ করেছেন। সেখানে নেগেটিভিটির কি আছে? তিনি বলছেন সেম লোকেশনে যাব না, সেম পিপলের কাছে যাব না। এটাই তো নেক্সট ফেজে যাওয়ার মূল মন্ত্র। এখানে আমি আপনি নেগেটিভ কথা বলবো কেন? নিজের কপাল নিজে খুয়াবেন না। অনপেসিভের মতো 1,00,00,000% রিয়েল কোম্পানিকে নিয়ে বাজে মন্তব্য করলে সেটা আমরা আমাদের জ্ঞান দ্বারা প্রতিহত করব, আমাদের নলেজ দ্বারা প্রতিহত করব, আমাদের স্কিল দ্বারা প্রতিহত করব। কারণ যাহা সত্য তাহা দিবালোকের মতো সত্য, যাহা আলো তাহা আলোই। আলো কখনো অন্ধকার হতে পারে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা অনেকে আশেপাশে আছেন নেগেটিভিটি ছড়াচ্ছেন, নেগেটিভ ধারণ করছেন, বোঝার চেষ্টা করবেন। যদি চলে যাওয়ার হতো অনেক আগেই চলে যেত। কি করতেন? কত টাকা দিয়েছি, কত টাকা নিয়ে গিয়েছি কোম্পানি। এই কথাগুলো কেন বলি আমরা? আমাদের যুক্তি কাজ করে না, আমাদের বিবেক কাজ করে না, এখনো আমাদের জন্য নড়ে যাচ্ছেন। সাবধান, তিনি কিন্তু এই এই ওয়েবিনারে বলেছেন, কর্পোরেট মিটিং এ বলেছেন, যারা নেগেটিভ তারা সেকেন্ড ফেজে স্থান পাবে না, পাবে না, পাবে না। কারণ ওই যে আমি কি সেম লোককে নিয়ে আবার সেখানে যাব? একই লোক নিয়ে যাব যারা ডিসিভ করেছে, যারা প্রতারণা করেছে? দ্যাটস ইনস্যানিটি। সেটা অন্যায় হবে, সেটা হবে কি অপবিত্র, সেটা পবিত্রতম হবে না, ইনস্যানিটি হবে এটা। এখানে স্যানিটির অভাব থাকবে, এখানে পিউরিটি থাকবে না। তাহলে ক্যান ইউ ডু ইট ইন দ্য সেম প্লেস অর লোকেশন? আমাদেরকে প্রশ্ন রাখছেন, তাহলে কি রকেটটাকে যেমন আনা যায়নি, পুরো ছাই হয়ে গেছে, তেমনি সেম প্লেস লোকেশন কি আমি ব্যবহার করতে পারি? অতএব হায়দ্রাবাদের অফিস নেই, অফিস নেই, অফিস নেই, অনপেসিভ চলে গেছে, এই কথাগুলো যারা বলে তারা উত্তরটা আশা করি পেয়ে গেছেন। চমৎকার উত্তর পেয়ে গেছেন আপনারা, কারণ আমাদের লাভলি সিও কখনো ওই হায়দ্রাবাদের অফিসকেও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন। কারণ সেম প্লেস, সেম লোকেশন, সেম পিপল নিয়ে তিনি কাজ করবেন না। উত্তরটা আশা করি পেয়ে গেছি। অতএব আমরা আশা করি আমাদের মনে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গেছে। উই আর সুপার পজিটিভ, সুপার পজিটিভ, সুপার পজিটিভ। এন্ড ক্যান ইউ ইউজ দ্য সেম কোড? একই কোড ব্যবহার করতে পারো তুমি? এন্ড ট্রাই টু ফিক্স ইট। এটাকে আবার ফিক্স করবে তুমি? না, আমি আমি আসবো পরে, এটা করবই না, এটা করবই না। দ্যাট ওয়াজ নট দা রিসেটেল ইন দ্য ফার্স্ট প্লেস। আমি প্রথম প্লেসকে আর রিসেটেলিং করতে যাব না উইথ ইট, এটার দ্বারা। আমি ফার্স্ট প্লেসের কোন সংস্কারের মধ্যেই নেই, কোন জোড়াতালির মধ্যেই নেই, এমনকি পুরনো মতকে আমি নতুন বোতলও ঢালবো না। ইট ডাজ নট মিন ইট ব্যাড অর ইউ ডিড নট পুট দ্য এফোর্ট অর দ্য ইঞ্জিনিয়ার্স ইন দ্য ফার্স্ট রাউন্ড। এটার মানে এটাই বলবো না যে তৎকালীন ইঞ্জিনিয়াররা কোনো কাজ করেনি, এটা খারাপ ছিল। চমৎকার কথা দেখুন। অর্থাৎ পূর্বের ইঞ্জিনিয়ার যারা ছিল, যারা টেক ছিল, তারা কি খারাপ ছিল? না, আমি সেটা বলবো না। পুট দ্য ইফোর্ট, তারা কি ইফোর্ট দেয়নি? তাদের তাদের প্রচেষ্টা দেয়নি? দিয়েছে। অর দ্য ইঞ্জিনিয়ার্স ইন দ্য ফার্স্ট রাউন্ড, এবং প্রথমত ইঞ্জিনিয়াররা কি ভালো ছিল না? দে ডিড নট ডু দিস বেস্ট, তারা কি তাদের বেস্টটা করেনি? দিস ইজ হোয়াট উই হ্যাভ অ্যাচিভ। আসলে তারাও ওই সময় তাদের মতো করে চেষ্টা করেছিল, তারাও এফোর্ট দিয়েছিল, তারা তাদের ভালোটা করার চেষ্টা করেছিল, এটা ঠিক আছে। কিছু লোক তো গাদ্দারি করেছিল, সেটা তো ভিন্ন কথা। কিন্তু কিছু টেক সেবী মানুষ তো ছিল যারা আসলে ফার্স্ট রাউন্ডে কষ্ট করেছিল, বাট সেটা ওই সময়ের জন্যই বেস্ট ছিল, কিন্তু মানসম্মত ছিল না। তার মানে এটা আমরা বুঝে ফেলেছি, আমাদের লাভলি সিও এমন এক জিনিস বের করেছেন অন্তত অন্তত ভিডিও কনফারেন্সিং এর জগতে, যেটা এখনকার থেকে আমরা ধরি 300 গুণ ভালো, 400 গুণ ভালো, 500 গুণ ভালো। হয়তোবা হাতে তার সেটা এসে গেছে, এই জন্যই তো বলেছে যে প্রথমটাও ভালো ছিল, তারাও কষ্ট করেছে, তারা ইফোর্ট দিয়েছে, ওটা ওই সময়ের জন্য ছিল ভালো। দিস ইজ হোয়াট উই হ্যাভ অ্যাচিভ। ঠিক আছে, সামথিং উইথ দ্যাট রকেট। ওই রকেটের মতো অবস্থা প্রথম রকেটটা। হ্যাঁ, প্রথম অবস্থা প্রথম রকেটটা তো ভালোই ছিল, ওই সময়ের জন্য বেস্ট ছিল। দ্বিতীয় পর্যায়ে দেখা গেল আরো ভালো হয়েছে, তৃতীয় পর্যায়ে আরো ভালো হয়েছে, তারপরেও ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়েছে। চতুর্থ পরে একদম অনেক ভালো হয়েছে, সফল হয়েছে। চতুর্থ পরের পরেটা তো এখন আরো ভালো, আরো ভালো, আরো ভালো, এখন মঙ্গলে যাওয়ার জন্য চেষ্টা। সে কথাটাই বলছেন, দ্যাট রকেটের মতো অবস্থা। আর দে ব্যাড? তারা কি খারাপ? নো, নো, ইট জাস্ট দিস হোয়াট দে হ্যাভ অ্যাচিভ। ওটা ওই সময় যে অ্যাচিভ করেছিল ওই সময়ের জন্য ঠিক ছিল। কারণ আপনাদেরকে বলি, এক সময় রেডিও ছিল, রেডিওই ওই সময় মানুষের জন্য সর্বোত্তম মাধ্যম ছিল। এরপর রেডিও যখন ছিল, কেউ ভাবতে পারছে টেলিভিশন আসবে? ওটাকেই ভালো ভালো ভেবে নিয়েছিল। আবার যখন টেলিভিশন আসলো,
তুলনা করে বললো যে হ্যাঁ টেলিভিশন রেডিও থেকে ভালো, কারণ এখানে অডিও ভিডিও দুটোটা আছে। টেলিভিশন যখন ছিল তখন বলছে এটাই তো সর্বোচ্চ এন্টারটেনমেন্ট, কিন্তু যখন কম্পিউটার আসলো একই সাথে অনেক কাজ করা যায়, তখন বললো কম্পিউটার ভালো। এখন কম্পিউটার থেকে যখন এআই এসে গেছে, এখানে এআই আরো ভালো, আরেকদিন হয়তো বা আরেকটা ভালো এআই আসবে। অর্থাৎ যুগের চাহিদার সব ডেভেলপমেন্ট একসময় যখন হয় তখন পিছনে ফিরে দেখা যায় ওঠার থেকে এটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু যখন ওই জায়গাটা আমরা ছিলাম ওটাই তো বেস্ট ছিল। আমাদের লাভলিসে সেটাই বোঝাচ্ছে। নো, নো, ইট জাস্ট দিস ইজ হোয়াট দে হ্যাভ অ্যাচিভ। অর্থাৎ তারা যা করেছিল ঠিকই করেছিল। দেয়ার আর লেসন্স ইউ হ্যাভ টু কনসিডার দ্য consider then, cannot do then again, or you are going to have the same results. এখন কথা হলো, তুমি যদি বারবার কনসিডার করতেই থাকো, বিবেচনা করতে থাকো, তাহলে একই রেজাল্ট তোমার হাতে আসবে, উন্নয়ন তোমার হবে না। সো ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হাউ ক্রুশিয়াল ইট ইজ ফর আস টু চেঞ্জ। এখন তোমরা বুঝতেই পারছো ডেভেলপমেন্টের জায়গাটা থেকে, এই সময়ের যে টেকনোলজি, এটা থেকে নিজেকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আরো হাইয়ে যাওয়ার জন্য সময়টা কত সংকটময় আমাদের জন্য। এই জন্য আমাদের পরিবর্তন দরকার। উই হ্যাভ গট টু চেঞ্জ ড্রামাটিক্যালি, এবং আমাদের নাটকের পরিবর্তন হতে হবে, ইউটার্ন পরিবর্তন হতে হবে, আমূল পরিবর্তন হতে হবে। নট এ লিটল বিট, অল্প হলে চলবে না, একটু পরিবর্তন হলে চলবে না, একটু সংস্কার হলে চলবে না। নো, আমি একটু সংস্কার করব না, আমি লিটল বিট সংস্কারে নেই, আমি টোটাল কমপ্লিট, আমি কমপ্লিট পরিবর্তন চাই, আমি আমূল এ টু জেড পরিবর্তন চাই, টোটাল নিউ ওয়ার্ল্ড চাই, নতুন জগৎ চাই, ইউনিক প্রোডাক্ট চাই, অনন্য মাত্রা, যার সঙ্গে কোনো তুলনাই হবে না, আমি সেই প্রোডাক্ট চাই। Before we are working took us is to a certain level. Now here is where I am going to tie this up all together. এখন আমি যেটা করতে চাই সেটা হলো এই, যে আমি সব কিছুকে এক বাঁধনে বাঁধতে চাই, আমি সব কিছুকে এক সুতার আন্ডারে একসাথে পেঁচিয়ে বাঁধতে চাই, অল টুগেদার করতে চাই। ওকে, ঠিক আছে, দেন উই মুভ অন টু দ্য গুড নিউজ। এবং তখনই আমরা গুড নিউজে মুভ অন করবো, অর্থাৎ আমাদের নেক্সট ফেজে যাব। কখন? যখন আমি সব কিছুকে পাকাচ্ছি, আমি একসাথে ইন্টিগ্রেটেড করে, সমন্বিত করে আমি এক জায়গায় যাব। এখানে আমাকেও যেমন, আমিও যেমন খুব মিনিংফুল, আমার ফাউন্ডারদেরকে হতে হবে খুব মিনিংফুল। আমি, আমার প্রোডাক্ট যেমন ইউনিক, আমার প্রোডাক্ট যেমন ইউনিক, আমার ফাউন্ডাররা হতে হবে ইউনিক। আমার ফাউন্ডার ইউনিক হবে না, মাইন্ডসেট আপ হবে না, পজিটিভ হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকামের চিন্তা করবে, অ্যাপেল ইনকামের চিন্তা করবে, নো, এটা সম্ভব নয়। এর মানে এই নয় আপনাকে আমাকে মাথায় আটার বস্তা নিয়ে যেতে বলেননি, আপনাকে আমাকে মাথায় ইট টানতে বলেননি, ঘাম ঝরাতে বলেননি। আমাদেরকে বলেছেন, হ্যাঁ, এটাকে বলা হয় আমরা যেন কি হই, আমরা যেন যেটাকে বলা হয় হ্যান্ডসাম হই, আমরা যেন এই মুহূর্তে ট্যালেন্ট হই, আমরা যেন অ্যাক্টিভ হই। অ্যাক্টিভ মানে এটা বোঝাচ্ছি না আপনাকে রাত দিন অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে হবে, নো, এটা অটোমেশন হয়ে যাবে। বাট আপনাকে নলেজেবল হতে হবে, এবং আপনাকে আপনার এই জায়গাটায় কোম্পানির প্রতি সশ্রদ্ধ থেকে, ভালোবেসে, লয়াল থেকে আপনাকে একটু গা ঝাড়া দিয়ে চলতে হবে। ওই ঘুমিয়ে ঘুমিয়ে 1 মাস পর বলবেন আপনিও ফাউন্ডার, আমিও ফাউন্ডার, আপনি আমাকে বলবেন কি ভাই তোমার অনপেসিভের খবর কি? নো, অনপেসিভ আমার, আপনার নয়, সবার অনপেসিভ। সুতরাং এই জায়গাটা থেকে যেন আমরা একটু উঠে আসি। এই কথাটা বারবার তিনি বলছেন যে মাইন্ডসেট আপ ঠিক করো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় এআই কোম্পানির, আইটি কোম্পানির তুমি একজন ফাউন্ডিং মেম্বার, নিজেকে সেই জায়গায় দাঁড়া করো। থাক না পেটে ক্ষুধা, এখন তাতে কি হয়েছে, ভাবখানা হবে যেন আমরা খুব স্মার্ট গাই, আমরা স্মার্ট ভাবে চলাফেরা করব, আমাদের ব্যক্তিত্ব থাকবে সেরকম, এমন পজিটিভ ধারণা নেবো যে আমার কোম্পানি পৃথিবীতে আসতেছে, যেদিনই আসুক, যখনই আসুক, আমি তার ফাউন্ডিং মেম্বার, আমি তার ফাউন্ডিং মেম্বার। আবার এ প্রসঙ্গ বলে দিই, অ্যাশ নিজেও বলেছেন সে কথাটা, সেটা আমি জানি না কখন পাবো, যে তোমরা যদি মনে করে থাকো যে তোমরা ঘুম থেকে অনপেসিভ তার যাত্রা শুরু করবে, আর তুমি ঘুম থেকে উঠে কোটি 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 ওয়েলদি পারসন হয়ে যাবে, এই চিন্তাটা থেকে নিজেকে সরিয়ে আনো। তুমি পজিটিভ ভাবে ভাবো, তুমি লজিক্যালি ভাবো, তুমি যুক্তির সাথে ভাবো, তোমার প্রত্যাশার জায়গায় রাখো, তোমার এক্সপেকটেশন যেন বাস্তবসম্মত হয়। কারণ বিজনেস করতে আসছে কোম্পানি বিজনেস করবে, তুমি সেখান থেকে ফাউন্ডিং মেম্বার হিসেবে অ্যাক্টিভ থেকে তুমি একটা যেই সম্মান, রেসপেক্ট, সাকসেস তুমি পাবে, বাট সেই মাত্রাটাকে যেন অতিমাত্রা না বলো, এটাও কিন্তু গর্হিত কাজ হবে, এটাও কোম্পানির জন্য কিন্তু মাইনাস হয়ে যাবে, এটাও তুমি কিন্তু কোম্পানির বিপক্ষে কাজ করছো এক প্রকার। লজিক্যালি কথা বলতে হবে, লজিক চিন্তা করতে হবে, লজিক্যালি কথা বলার জন্যই অ্যাশ বারবার এই কথাগুলো আমাদেরকে রিপিট করছেন। তো যাই হোক, তারপরে বললো কি ওকে ওকে, দেন মুভ অন টু দা গুড নিউজ। এরপর আবার আমাদের লাভলি সিও সেই স্পেস এক্স এর যে ফলটাকে তুলে ধরলেন, এবং সেই যৌক্তিক
যে যেটাকে বলে কম্পারেটিভ আলোচনা করলেন যে স্পেস এক্স এর ক্ষেত্রে কি ঘটেছিল এবং তার ক্ষেত্রে কি ঘটেছিল। এখন বললেন চমৎকার কথাটা যে দেখেন স্পেস এক্স প্রথমে যে রকেটটা, দ্বিতীয় রকেটটা, তৃতীয় রকেটটা ব্যর্থ হলো। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমার এখানে যারা কিছু মানুষ ছিল, কিছু ব্যক্তি ছিল ভিতরে বাহিরে শত্রু, তারা যখন এটাকে লঞ্চ করে দিল, যদি এমনটা হতো আপনারা প্রথম যে আপনাদের সাবস্ক্রিপশন ফি দিয়েছিলেন সেপ্টেম্বরের 24 থেকে, যদি আজকে পর্যন্ত ধরিয়ে বললো যে 18 মাস, এই 18 মাস যদি ওরকমই চলতে থাকতো, আমি বোকা হয়ে থাকতাম, আমাকে তারা বিফুল্ট বানানোর, বোকা বানানোর অপপ্রয়াস করতেছিল। আর তারা যদি এই 18 মাস ধরে টাকাগুলো নিয়ে যেত, সেটার পরিমাণ দাঁড়াতো $2 বিলিয়ন, তাহলে সেই টাকাটা কি হতো? ওদের পকেটে চলে যেত। বলেন তো আমার কি হতো? তখনই বলে উঠলেন, সো গড ইজ গ্রেট, সো গড ইজ গ্রেট, আমার মহান স্রষ্টা বড় গ্রেট, আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ইটস এ ইটস এ পার্ট অফ দ্য প্রসেস। তো মনে রাখবেন, বারবারই বলছি, তারপরে বলছি, এখনো বলছি, ওই জায়গাটা ব্যর্থ হয়েছি মানে ব্যর্থ নয়, ওটা আমার প্রসেসের একটি পার্ট ছিল। দেয়ার ইজ নো, এখন আসছেন তিনি, ওই যে ওই সময় বলা হচ্ছিল আমরা শর্টকাটে 7 দিনে 10 দিনে, এই 7 দিন পর কামিং সুন 7 ডেজ, কামিং সুন 10 ডেজ, সেই সঙ্গে বললেন যে দেয়ার ইজ নো শর্টকাট। মনে রাখবেন, শর্টকাট বলতে কোনো কথা নেই। ইটস লাইক এভরিথিং অ্যাবাউট আওয়ার লাইফ। এবং জীবনও মনে রাখবেন, আমাদের ব্যক্তিগত জীবনও শর্টকাট বলতে কোনো সফলতা নেই। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আবারও বলছি, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সাকসেসের কোনো শর্টকাট পথ নেই। দেয়ার ইজ নো শর্টকাট অ্যাবাউট লঞ্চিং, ইউ নো। তোমাদেরকেও বলি, লঞ্চিং এর জন্য কোনো শর্টকাট নেই। এটা আগের কথা বলেছেন, এটাকে আবার এখন টেনে না নিয়ে আসি আমরা। আমরা তো আবার একটাকে টেনে আরেকটা করে ফেলি, একটা আমাদের একটা বড় সমস্যা। এটা আগের কথা বলছেন যে 7 ডেজ 10 ডেজ, এটা বুঝতে হবে যে এটা আমি এখন শিখেছি, আসলে লঞ্চিং এ কোনো শর্টকাট নেই, যেটা ওই সময় ঘটেছিল। এরপরে বললেন, মনে রাখবা, লেট আস সে, চলো আমরা বলি, পটেনশিয়ালি দ্য লার্জেস্ট এআইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো তোমাদেরকে বলি, যে কোম্পানিটা পৃথিবীর লার্জেস্ট এআই আইটি কোম্পানি, তার ক্ষেত্রে কোনো ভুল হবে না, তার ক্ষেত্রে প্রথমে কোনো কার্ভিং হবে না, তার ক্ষেত্রে রকেটের মতো, প্রথম রকেটটার মতো বিপর্যয় ঘটবে না। তুমি কি করে ভাবলা? বড় কিছু করতে গেলে তো বিপর্যয় ঘটতেই হয়। ওই যে মাইকেল ফ্যারাডের বিদ্যুৎ আবিষ্কার, এটা কি একটানেই হয়েছিল? 99 বার ব্যর্থ হওয়ার পরে, 999 বার ব্যর্থ হওয়ার পরে 1000 বারের সময় সফল হয়েছেন বিদায়ী আজকে পৃথিবীর বিদ্যুৎ, যদি বলি, একটা ডিসরাপটিভ প্রোডাক্ট। বিদ্যুৎ আসার আগের পৃথিবী আর বিদ্যুতের পরের পৃথিবী এক জিনিস নয়। আবার তেমনি আমরা জানি কম্পিউটারের সে ডিসরাপটিভ, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডিসরাপটিভনেস, এভাবে আমরা এখন এআই ডিসরাপটিভনেস আছি। এবং আমাদের এই যে সারা পৃথিবীর যে একটা টোটাল একটা, যেটাকে বলি আমরা ট্রান্সফরমেশন ঘটাবে, যেটাকে একটা আমাদের কি নিয়ে যাবে, একটা রূপান্তর করে ফেলবে, আমাদেরকে এক জায়গা থেকে আরেকটা ওয়ার্ল্ডটাকে সম্পূর্ণ অন্যরকম করে ফেলবে, তার জন্য অনপিসিবি হলো পৃথিবীর একমাত্র লার্জেস্ট এআই কোম্পানি। অতএব তার ক্ষেত্রে ধাক্কা খাবে না। এটা কি করে হয়? শর্টকাট বলতে গিয়ে বললেন, ধরো কাকে বললেন? জন হোয়াইটকে বললেন বা ক্রিসকে বললেন, ধরো ক্রিস বা জন হোয়াইট, তোমরা একটা বড়ি পিল খেয়ে ফেললে, পিল গিলে ফেললে, পানি দিয়ে একটা ওষুধ খেলে, বা একটা বড়ি বা একটা বটিকা বা পিল খেয়ে ফেললে, আর কি হলে? তুমি মোটা হয়ে গেলে, বাল্কি হয়ে গেলে, মাস্কুলার হয়ে গেলে, পুরো মাসলম্যান হয়ে গেলে, তুমি অত্যন্ত মোটা সোটা, একদম তুমি বাফট ফিগারের হয়ে গেলে। কিন্তু মনে রেখো, পেটের কোন চর্বি জমে এমন অবস্থা হয়েছে, ওই চর্বি তুমি দূর করতে পারছো না। তার মানে তুমি কেমিক্যাল, রাসায়নিক ভাবে তুমি শর্টকাটে মোটা হয়ে গিয়েছো। ওটা মোটা তোমার কি অর্গানিক স্বাস্থ্য নয়। তো কি হবে? তুমি মরে যাবে, অসুস্থ হয়ে পড়বে, হাঁটতে পারবে না। ঠিক তেমনি আমরা যদি শর্টকাট এটা অবলম্বন করতাম, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে, যেটা হয়েছিল। আর আগামীতেও সেটা চিন্তা করা যাবে না। কোনো শর্টকাট হইতে সাকসেস হয় না। বাট আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েলিস্টিক ফর দোজ হু থট, এবং আমি মনে করি এটা কখনোই বাস্তবসম্মত নয়, যারা মনে করে যে চিন্তা করেছিল, যারা আগে চিন্তা করেছিল, হু থট, যারা চিন্তা করেছিল। কি চিন্তা করেছে? আমি আবার বলি, পাস্ট টেন্স ইউজ করেছে, হু থট, অর্থাৎ আগের কথা বলতেছেন। এটা কিন্তু ব্যাড নিউজের কথা বলতেছেন, ব্যাড নিউজ কিন্তু এখানে আবার এসে পড়েছে, অর্থাৎ আগের কথাগুলো। যারা মনে করেছিল জাস্ট বাই ওপেনিং অন পেসিভ দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি ফিক্সড, বললো অন পেসিভটাকে আসতে দাও। অন পেসিভ শুরু হওয়ার সাথে সাথে আমার ওয়ালেটে কোটি কোটি ডলার, এদেরকে বলছে। রিয়েলিস্টিক চিন্তা ভাবনা থেকে ভাবা উচিত ছিল যে এটা কি অনপিসিভে তাদের কমপ্লিটলি লাইফ ফিক্সড হয়ে যাবে, একদম ওপেনিং হওয়ার সাথে সাথে, ওভারনাইট, রাতারাতি। এটা কি সম্ভব? অল অফ দ্যাট দে আর গোয়িং টু বি
হেলদিয়ার, তারা হেলদিয়ার হয়ে যাবে, ওয়েলদিয়ার হয়ে যাবে, দে আর গোয়িং টু বি বেটার লুকিং, দে আর গোয়িং টু বি ওয়েলদিয়ার, অল দ্যাট। নো 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 নো, 4 বার বলেছেন না 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 না। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করে এটা ভাবলে, এন্ড হাউ ডু ইউ অ্যাপ্লাই দ্যাট, এটা কি করে বা প্রয়োগ করলে। সো ইন অর্ডার টু মুভ অন টু ফেজ 2, তাই ফেজ 2 তে যাওয়ার ক্ষেত্রে অর দ্য নেক্সট চ্যাপ্টার যাই বলো না কেন, ইফ ইউ উইশ গট টু হ্যাভ এ বেটার মাইন্ডসেট, আবারও বলি মাইন্ডসেটকে ঠিক করে নাও। কোটি টাকার গল্প কেউ প্রথম দিন থেকেই পাবে এটা দেবে না দেবে না দেবে না। আমি বারবার বলছি আমাদের অনেক জায়গা থেকে এরকম কোটি টাকার গল্প প্রথম দিনই শোনানো হয়, এটা থেকে আমরা সাবধান হয়ে যাই। কিন্তু কথা বলতে হবে বাস্তবসম্মত, সেটাই আমাদের লাভলি সিও সরাসরি বলে দিয়েছেন, মাইন্ডসেটকে ঠিক করো অর প্রপার এক্সপেকটেশন, অথবা প্রত্যাশাটা তুমি যৌক্তিক মাত্রায় করো, অযৌক্তিক প্রত্যাশা করো না, ইশারায় বুঝে নিবেন। দেয়ার ইজ নো শর্টকাট, ইউ হ্যাভ গট টু গো থ্রু দ্য পেইন। মনে রাখতে হবে শর্টকাট বলতে কোনো কথা নেই, তোমাকে যেতে হলে পেইনের ভিতর দিয়ে, ব্যথার ভিতর দিয়ে যেতে হবে। যে ব্যথার ভিতর দিয়ে আমাদের অ্যাড স্যার গিয়েছেন, যে ব্যথার ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে, যে ব্যথা তাকে পেতে হয়েছে, এমন ব্যথা তিনি বলেছেন আমি জাহান্নাম থেকে আসছি আবার জাহান্নামে ফিরে যাব। আই এম ফ্রম হেল অ্যান্ড আই এম গোয়িং টু দ্য হেল। যে তার পরিবারের সংকট নিয়েছিল, পরিবারটা সংকটে ছিল, যার কে না জানে এটা, যার এতগুলো অর্থ আটকে ছিল, যিনি এসএসসির মামলা খেয়েছেন, এত বড় একটি বনেদি পরিবার, অ্যারিস্টোক্র্যাট সম্ভ্রান্ত পরিবারের খেতাব হলো, চোরের খাতা নাম লেখাতে হলো, স্ক্যামের খাতা নাম লেখাতে হলো। তিনি কি পেইন গ্রহণ করেননি? এত কোটি 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 ডলার পরিবার নিজের রক্ত, নিজের শ্রম সবকিছু ব্যয় করেও তিনি কোম্পানির পিছন থেকে ছুরি আঘাত খেলেন, তাহলে কি তাকে পেইন নিতে হয়নি? তিনি বলেছেন সফলতার আরেক নাম ব্যথা। সফলতার পিছনের গল্পটা কেউ জানে না, সফলতার পিছনের নির্ঘুম রাত কাটানো কেউ জানে না, সফলতার পিছনের পায়ে কাটা বাঁধার বাঁধার গল্প কেউ জানে না। এটাই তিনি বুঝাচ্ছেন যে শর্টকাট কোনো সাকসেসের পথ হতে পারে না, পারে না, পারে না। এবং মনে রাখতে হবে সফলতার আরেক নাম ব্যথা। ওই যে বললাম আপনাদেরকে বলি, আমার মনে আছে এখনো 2022 সালে আমাদের লাভলি সিও একটা আপডেট দিয়েছিলেন ব্যাক অফিস থেকে, সেটা আমি পড়েছিলাম, সম্ভবত 22-এর ঘটনা হবে। তিনি বলেছিলেন আমি স্রষ্টাকে বললাম, স্রষ্টা আমি মানবতার কাজ করতে চাই। স্রষ্টা বললেন হে আমার বান্দা, তুমি পারবে? এ পথ অত্যন্ত কঠিন, তোমাকে এখানে দীর্ঘ পথ, তোমাকে কাঁটাযুক্ত পথ, আগুনের পথ, অগ্নির পথ, হুতাশনের পথ পাড়ি দিতে হবে। আমি স্রষ্টাকে বললাম তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সে পথ গ্রহণ করতে পারি। স্রষ্টা বললেন ঠিক আছে, তবে তুমি কষ্টের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি বললাম স্রষ্টা আমাকে এমন কিছু ব্যক্তি দাও যারা আমার সাথে সারা পৃথিবীর আমার সৈনিক হয়ে যাবে। স্রষ্টা বললেন যাও, তোমার জন্য কিছু সৈনিককে আমি কবুল করে দিলাম এই পৃথিবীর মানুষ থেকে। অ্যাজ বললেন আপনারা ফাউন্ডিং মেম্বাররা আমার স্বপ্নে প্রদত্ত সেই ডিভাইন সোলজার, প্লিজ আপনারা সেভাবেই থাকুন। আমার মনে আছে এখনো 22 সালে আপডেটটা আমি নিজে দিয়েছিলাম। তিনি বলেছেন স্রষ্টার কাছ থেকে নিয়ে এসেছি, আমাকে তো কষ্ট সহ্য করতে হবেই। সেই কষ্ট তিনি সহ্য করে আজও আছেন, তিনি আজও আমাদের জন্য কাজ করছেন। প্লিজ প্রিয় বন্ধুগণ বোঝার চেষ্টা করবেন, ইতিহাস টেনে কথা বলতে হবে, নিছক কোনো যেটাকে বলা যায় ভাঙ্গা ভাঙ্গা এখান থেকে ওখান থেকে কথা বলা যাবে না, কথার রেস্ট আনতে হবে। আমাদের লাভলি সিউকে আমাদের বুঝতে হবে, তার এই স্বপ্ন 18 সাল থেকে নয়, তার এই স্বপ্ন 18 থেকে আরো 18 বছর পিছন থেকে। অতএব অনপ্রিসিপ্লিকে বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। আমরা এমন একটি কোম্পানিতে আছি যে কোম্পানিটা আসলে ডিভাইন গিফটেড কোম্পানি, এবং যে কোম্পানির সিও প্রতি পরতে পরতে স্রষ্টার নাম নেন। যে তিনি কি বললেন, এই সামনে আসতেছে সম্ভবত, সেটা আমি বলতেছি সামনে, যে এগুলো স্রষ্টার হাত দিয়ে হয়েছে, এটা আমার ক্রেডিট নয়, সেটা আমি সামনে আসতেছি। তো যা বলেন ইটস নট এ উইশফুল থিং। মনে রাখবে পেইনের ভিতর দিয়ে সফলতা হয়, সফলতার জন্য কোনো আরামের বিছানায় এই বেড অফ রোজেস তোমার কখনো সাকসেস হবে না, এই বেড অফ থর্ন তোমাকে অর্থাৎ কাটার বিছানা গ্রহণ করতে হবে, সেটাই বললেন। এরপর তিনি অন্য প্রসঙ্গে গেলেন বোধহয়, দেখি কি গিয়েছেন, পিপল ওভার এস্টিমেট হোয়াট কুড হ্যাপেন লাইক ইন শর্ট পিরিয়ড অফ টাইম।
ওই আগের কথা বললেন যে মানুষ শর্ট পিরিয়ডে এত বেশি এস্টিমেটেড করে ফেলেছিল, এত হিসাব কষে ফেলেছিল, এত অঙ্ক কষে ফেলেছিল যে তারা লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার স্বপ্ন দেখে ফেলেছিল। ONTCP is going to launch, or we are going to launch, or are we going to open this? We are going to be wealthy is done. অর্থাৎ ONTCP লঞ্চ হতে দাও, লঞ্চ হওয়ার সাথে সাথে তুমি কোটিপতি। এই গল্পগুলো ছিল বোকার গল্প, but the drastically understanding make that could happen over time in a natural organic way or natural organic process। যদি কোম্পানি অর্গানিক প্রসেসই যায়, যেটা বাস্তবসম্মত প্রসেস, অর্গানিক প্রসেস, যদি একটা পিল খেয়ে মোটা হওয়ার মতো না হয়, যদি আসলে ব্যায়াম করে আস্তে আস্তে খাবার গ্রহণ করে সুষম খাবার খাওয়ার মাধ্যমে স্লোলি ভালো পুষ্টিকর খাবার খাবো, প্রতিনিয়ত খাবো, পানি খাবো, এইভাবে ভেজিটেবল খাবো, তারপরে মানে কি বলে প্রচুর পরিমাণে ব্যালেন্স ডায়েট গ্রহণ করব এবং ফিজিক্যাল এক্সারসাইজ করে যে অর্গানিক বডি বিল্ডিং আর ট্যাবলেট খেয়ে বডি বিল্ডিং, ওটা কি এক হতে পারে? তোমরাই বলো, ওটা এক হতে পারে না। ইফ ইউ হ্যাভ কনসার্ন অ্যাবাউট দ্য নেক্সট পিরিয়ড, এখন তোমাদেরকে বলি, তোমাদের জন্য যদি নেক্সট পিরিয়ডটা এত চিন্তার বিষয়ে দাঁড়ায়, ওকে, তাহলে তোমাদেরকে বলি রিসেট মাইন্ড সেট করো। সেটা কি জানো? ইউ শুডেন্ট, তোমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত নয়। কারণ কি জানো, আমি যেটা নিয়ে কথাই বলিনি, যেটা আমি দেখাইনি, তুমি তা নিয়ে টেনশনে কেন, তা নিয়ে চিন্তিত কেন? তুমি নেক্সট পেজে তুমি যেটা তুমি জানোই না তা নিয়ে তোমার টেনশনের কি আছে? ডোন্ট ওরি আমার ফাউন্ডিং ব্রাদারগণ, ফাউন্ডার মেম্বারগণ, তোমরা উদ্বিগ্ন হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না অ্যাবাউট দ্যাট। ওটা নিয়ে তোমাদের ভাবনা না, ওটা কি, ওটা আমি জানি। উই স্টিল হ্যাভ থিং টু ফিক্স ফ্রম দ্য, এখনো আমাদের কিছু কাজ বাকি আছে, উত্তর পেয়ে যাচ্ছেন। তা আমরা নেক্সট পেজে কবে যাচ্ছি? কি বলেছেন? উই স্টিল হ্যাভ থিংস টু ফিক্স ফ্রম দ্য পাস্ট, অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ওখান থেকে কিছু জিনিস আমাদের ফিক্স করতে হবে। এখন এই ফিক্স মানে কিন্তু আবার আপনারা বলবেন যে একটু আগে বলছে ফিক্স করা যাবে না, এটা হলো আমাদের ফাউন্ডিং মেম্বারদের মাইন্ড সেটআপের কথা বলছেন এখানে কিছু, এবং আমাদের পেমেন্ট প্রসেসর অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড কাগজপত্রের কিছু বিষয় আছে, কথাটা বুঝবেন। আমাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু বলেননি, এখানে আমি স্পষ্ট ক্লারিফাই করছি আপনাদের, প্রোডাক্ট আমাদের ইউনিক, প্রোডাক্ট আমাদের পুরনো মদ বা নতুন মদের কোনো বিষয় না, একদম ইনোভেটিভ, অন্যরকম। কিন্তু এখানে আমাদের আদার যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে বলছেন যে উই ক্যান টেক ইউ টু দ্য নেক্সট প্রজেক্ট, তখনই তোমাদেরকে আমি নেক্সট প্রজেক্টে নিয়ে যাব। আমি আশা করবো যারা থাকবেন পরবর্তীতে এটাকে সুন্দর ব্যাখ্যা দিবেন যে এখানে ফিক্স করতে হবে, আমাদের মাইন্ড সেট আপ ঠিক করতে হবে, আমাদের কাগজপত্র ডকুমেন্ট, আমাদের অন্যান্য কিছু ম্যানেজারিয়াল জিনিস আছে ওটার জন্য কাজ করতেছে। হ্যাঁ, এগুলো করার পরেই ইনশাআল্লাহ উই মাস্ট গো টু দা নেক্সট প্রজেক্ট। ফাউন্ডিং মেম্বারদের ওরই হতে বারণ করেছে, উদ্বিগ্ন হতে বারণ করেছে। এখন আসুন, বললো, এরপর বললেন যা হোক এতক্ষণ যা ব্যাড নিউজ তোমাদেরকে বলেছি ওগুলোকে কাগজে মুড়িয়ে ফেলে দাও, আসো আমরা গুড নিউজে চলে যাই। 41 মিনিট 21 সেকেন্ড থেকে শুরু হয়েছে গুড নিউজটা কি শুনুন একটু। I am going to also tell you the good news. চলো আমি একটু গুড নিউজ বলি। That part allow me to say I am not going to take credit for it. এবং আমি ওই অংশ হিসেবে বলছি, শোনো, গুড নিউজের অংশ হিসেবে বলছি, যে কথাটা বলবো এটা কিন্তু আমার ক্রেডিট নয়, আমি ক্রেডিট নেওয়ার জন্য পড়ছি না। দিস ইজ গডস ওয়ার্ক, মনে রেখো এটা স্রষ্টার কাজ। দেখুন, একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, যে প্রোডাক্টটা সম্পর্কে বলেছেন এর ক্রেডিট আমার নয়, এর ক্রেডিট কার্ড স্রষ্টার। তাহলে গডের যদি, অলমাইটি ক্রিয়েটরের যদি কোনো ওয়ার্ক হয়, সেই কাজটা, সেই প্রোডাক্টটা কেমন হতে পারে একটু নিজেরা বিচার করবেন। গডস ওয়ার্ক, দ্যাট ইন দ্যাট ট্রানজিশন, এই যে ট্রানজিশনটা হলো, অর্থাৎ রূপান্তর, ট্রানজিশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উঠে যাওয়া, ট্রানজিশন করা, অর্থাৎ রূপান্তর বলতে পারি বাংলা আমরা। ট্রানজিশনের আসলে রূপান্তর কথাটা এভাবে বলা যাবে না, এটাকে ট্রানজিশনের অর্থ হলো টোটাল একটা জায়গা থেকে অনেক উচ্চতায় নিজেকে অন্য এক জগতে নিয়ে চলে যাওয়া, যেটাকে বলে ট্রানজিশন। উই হ্যাভ বিন টেস্টেড। এই ট্রানজিশনের পর্যায়ে সেই যে 18 সালে অনপেসিভ শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে আজকে যে 25 সালে আসছি, এর মধ্যে আমাদেরকে স্রষ্টা টেস্ট করে নিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন আমাকে, তোমাকে, আমাদের সকলকে আমাদের অলমাইটি টেস্ট করে নিয়েছেন। আমরা পরীক্ষিত ফর দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওকে, প্রথমবারের জন্য, দ্বিতীয়বারের জন্য, বাট উই আর হিয়ার দ্যাট, এবং এখন আমরা যেখানে আছি, দ্যাট ডিড নট চেঞ্জ। কিন্তু আমাদের যে সম্পর্কটা, এটা চেঞ্জ হয়নি। অবভিয়াসলি উইথ এ বিগার ভিশন, আমাদের ভিশন এখনো সেই বিগার, উইথ এ বিগার প্রজেক্ট, রাইট, হায়ার কনফিডেন্স। হাউসো ইটস নট বিকজ অফ মাই বিউটি ইন ওয়ে। আসলে যে জিনিসটা এখন বলবো এটা আমার মুখ দেখে আমার সৌন্দর্যের জন্য হয়নি, এটা আমার সৌন্দর্যের কোনো কারণ নয়, ইটস বিকজ অফ দ্য অ্যাকচুয়াল মেকানিক্স অফ দ্য গ্রাউন্ড।
গ্রাউন্ড থেকে লেভেল একদম বেসিক থেকে মূল থেকে কিছু মেকানিক্স আছে, অর্থাৎ কিছু টেক মেনদের কথা বলা হচ্ছে, টেক কিছু টেক সেভি পিপলের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই মেকানিক যারা, তারা এই জিনিসটাকে তৈরি করেছেন। আরো বলেছেন কি শুনুন, আর একটা চমৎকার কথা বলেছেন, বিইং উইথ এক্সেপশনাল পিপল, এমন কিছু ব্যতিক্রমী লোক আমার সাথে আছে, আই উড সে, আমি কি বলবো এক্সট্রাঅর্ডিনারি, ইয়েস দে আর এক্সট্রাঅর্ডিনারি, তারা অত্যন্ত এক্সট্রাঅর্ডিনারি, অর্থাৎ তারা অতি মানবিক, অর্থাৎ তারা অসাধারণ এক কথায় পিপল, দ্যাট ইজ গোয়িং টু ডিটারমাইন, তারাই, তাদের কারণে আমি আজকে ডিটারমাইন হয়েছি, হোয়ার ইউ গো, তুমি কোথায় যাবে, আমি কোথায় যাব। আই এম গোয়িং টু গিভ ইউ এক্সাম্পল। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র, শোনো, তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ, এটা কিন্তু উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ মাত্র। সেটা কি? সেটা হলো উই আর নট রিওপেনিং ও কানেক্ট, আমরা কিন্তু ও কানেক্টটা কখনোই আর খুলবো না। ওই যে যে রকেট একবার ছাই হয়ে গেছে তাকে আর আনবোই না, ওই ও কানেক্ট নামটাও থাকবে না। আই এম গোয়িং টু পুট দ্যাট ইন পার্সপেক্টিভ, ওটা চলে যাক, ওটা ওর মতো করে থাকুক, নট রিওপেনিং ও কানেক্ট, আমরা ও কানেক্টকে কখনোই রিওপেন করছি না। ক্যান উই ডু দ্যাট? আমরা কি আসলে ইচ্ছা করলে ও কানেক্টটা আনতে পারি না এই মুহূর্তে? বললেন হ্যাঁ, ইয়েস পারি, ও কানেক্ট আনা কোনো ব্যাপার না, অ্যাবসলিউটলি পারি, অ্যাবসলিউটলি পারি। বাট ইফ আই অফার ইউ সামথিং, এখন আমরা ইচ্ছা করলে ও কানেক্টকে এখন নিয়ে আসতে পারি, আনতে কেন পারবো না? ওই কোডিং মেনেই আমরা আনতে পারি ও কানেক্টকে, সেই 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 ক্ষমতা, সেই লিগেসি আমাদের আছে, আমরা ও কানেক্টকে ইচ্ছা করলে ওপেন করতে পারি। কিন্তু নট, কিন্তু নয়, আবারও বলছি বাট, কিন্তু না, কি সেটা না? বাট ইফ আই অফার ইউ সামথিং 300 টাইমস বেটার, আমি যদি তোমাদেরকে ও কানেক্ট থেকে 300 গুণ বেটার কোনো একটা কিছু বলি, যেটা ও কানেক্ট থেকে 300 গুণ বেটার, অ্যাজ গুড অ্যাজ ও কানেক্ট, ও কানেক্ট থেকে 300 গুণ বেটার যদি কোনো একটা ভিডিও কনফারেন্সিং টুলস এর কথা বলি, ইট ওয়াজ গুড ফর দ্যাট টাইম। হ্যাঁ, ও কানেক্ট ওই সময়ের জন্য ভালো ছিল, ওই সময়ের জন্য ও কানেক্ট সেরা ছিল, কিন্তু ওই ও কানেক্ট, আমি যেখানে এআই নিয়ে যাচ্ছি, আমার কোম্পানি লার্জেস্ট এআই কোম্পানি, তার জন্য ওয়াই ও কানেক্ট পারফেক্ট নয়, তার জন্য 300 গুণ ক্ষমতা সম্পন্ন। আমি যদি একটা ভিডিও টুলস এর কথা তোমাকে বলি, হোয়াট উড ইউ সে, তুমি কি বলে উঠবে? ওয়াও বলবে না? ইট দ্যাট গোয়িং টু ক্রাশ জুম লাইক ইনস্ট্যান্টলি, তাহলে কি তুমি বলবে যে এটা মুহূর্তের মধ্যে জুমকে ক্রাশ করে? নাজমুল হায়াত স্যার, আপনার কথা আমরা রাইট নাও শুনতে পাচ্ছি না। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি 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 জি, শোনা যাচ্ছে এখন। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আমি যেখান থেকে শেষ করেছিলাম, তাহলে কি আমি তোমাদের বলবো যে আমি যেটা আনতেছি, যেটা ওখানের থেকে 300 গুণ সেরা, 300 গুণ প্রযুক্তি সম্পন্ন, সেটা কি তাহলে তোমরা বলবা একদিনই এসে জুমকে একদম মাটিতে ক্রাশ করে দেবে তাৎক্ষণিকভাবে? ইয়েস, দ্যাট ওয়াজ দ্য হোপ অ্যান্ড গোল ইন দ্য ফার্স্ট ওয়ান। হ্যাঁ, এই কথাটা ওই প্রথমবার আমরা বলতাম, আমরা প্রথম কথাটা বলতাম, আমাদের প্রথম সেশনে কথাটা বলা হতো, কিন্তু এখন এই কথাটা তোমরা বলবে না। কেন বলবে না? আমি আবারও বলছি, এই কথাটা তোমরা বলবে না। কেন বলবে না? তার ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি, পরে ইংরেজি আসতেছে। সেটা হলো যে জুম যে জায়গায় আছে, জুমের জায়গায় আছে, কিন্তু আমাদের যে 300 গুণ ক্ষমতা সম্পন্ন যে ভিডিও কনফারেন্সিং টুলটা, ওটা তার জায়গাতেই ইউনিক আছে, ওর সমকক্ষ কেউই তো নেই। শোনেন, কখন একটা একটাকে পরাজয় করতে পারে? যখন সমানে সমান চলে। আমাদের ভিডিও কনফারেন্সিং তো অনেক ঊর্ধ্বের বিষয়, 300 গুণ বেটার, তার সাথে কারো তুলনাই চলে না, সে তো ইউনিক, সে তো অতুলনীয়। তাহলে সে তো কোনো কম্পিটিশনই যাবে না। এই জন্যই বলছে নট টু কম্পিট, আমি কোনো কম্পিটিশনে যাব না, আমি তো আমার জায়গায় অনন্য থাকবো। আমি আরেকজনের সাথে যুদ্ধ করতে যাব কখন? যে আমার সমানে সমান হবে। আরে ভাই, আমি তো কারো সমানই নই, আমি তো আমার মতো, আমি তো অনন্য মাত্রায় নিজেকে নিয়ে গিয়েছি আমার প্রোডাক্ট নিয়ে, তাহলে সেখানে আবার কম্পিটিশন হবে কার সাথে আমার? বাট জুমের মতো থাকবে, আমি আমার মতো করে অনন্য মাত্রায়, আমি আমার এই লার্জেস্ট এআই কোম্পানি, আমার টুল নিয়ে আমি অনন্য মাত্রায় থাকবো, আমি কারো, আমার সম্মুখ কেউই তো হতে পারবে না। নট টু কম্পিট, বাট বিকজ উই বিলিভ, কারণ আমরা বিশ্বাস করি we could do more, and one of the challenges is like Zoom has been doing in past. You know, for so long I am taking realistic IT challenges. আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, জুমের জায়গায় আছে, জুম তার সেই কষ্ট শ্রম দিয়ে এখানে এসেছে, অতএব জুমের মতো থাকতেই পারে। রিয়েলিস্টিক যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হলো যে the company of Microsoft and Zoom and all that they have been in business ahead of us in the game live using that, and they did not get to where they are টুডে। অর্থাৎ বলা হচ্ছে এই মাইক্রোসফট আর যে জুম, এটা
এই জায়গায় আসতে একদিনে পারেনি, তাকে আসতে অনেক বিন্দু 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 সময় তাকে নিতে হয়েছিল। রাতারাতি ওভারনাইট এসে সাকসেস হয়নি, তাকে আসতে অনেক সময় নিতে হয়েছিল। ডিড দে হ্যাভ সেটব্যাক? তাদের কি পিছুটান ছিল না? ইয়েস, তাদের পিছুটান ছিল। দে হ্যাভ চ্যালেঞ্জেস? তাদের চ্যালেঞ্জও ছিল, ইয়েস ছিল। বাট প্রোগ্রেস ওভার টাইম, লিটল বাই লিটল, দে দে ইউ আর, এবং একটু একটু করে প্রোগ্রেস করতে করতেই তারা কিন্তু আজকে এখানে এসে গিয়েছে। So how could we have advantage not to have to 20 years in preparation, in preparing progress? তাহলে তোমাদেরকে বলি, আমি কি তাহলে যে 20 বছর তাকে সাধনা করতে হয়েছিল সেই 20 বছরের পিছন থেকে শুরু করব, নাকি আমি আমার 20 বছর আগ থেকে শুরু করব? আমাকে তো পিছিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ জুম যেখানে আছে এখানে তো আমার জুমের জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নেই, আমাকে এর থেকে বেটারমেন্টে চলে যেতে হবে। তার মানে আমি এখন 20 বছর আগে আছি। তো উই ক্যান গেট বেটার রেজাল্টস। we do not have that time, we cannot go back, আমরা যেতে পারি না পিছনে and restart with them, right? আমরা তাদের মতো রিস্টার্ট করতে পারি না। দে বোঝার চেষ্টা করতে হবে কথাগুলো। অর্থাৎ আমরা 20 বছর পিছনে যে জুম সেখান থেকে আমরা থাকতে পারি না, আমাদেরকে বরঞ্চ এখন থেকে 20 বছর আগের কথা ভাবতে হবে, তা নাহলে আমি টিকবো কি করে? The only way to overcome that is to get the people that have built those and apply, avoid, let us say, their setbacks or their challenges, that something that took them, let's say, 5 years, one feature for example to scale, it is a content level. If you get something what is not knowledgeable, not take them where they are on to implement something where those companies are okay. কথাগুলোর মূল কথা হলো এই যে যে একটা প্রোডাক্টের ফিচারকে যদি স্কেলিং করতে 5 বছর লাগে, সেটা আমরা করে ফেলেছি অলরেডি এর আগে। ব্যাপারটা এরকম বলে মূল কথা বলেছেন যে আমরা আসলে ইউনিক, আমরা অতুলনীয়, আমরা কারোর সাথে কম্পিটিশনই যাব না, আমরা অলরেডি ওখানে থেকে 300 গুণ বেটারমেন্টে আমরা এখন আছি। বাট অ্যাকচুয়ালি 5 years ahead, আমরা 5 বছর আগেই আছি। কিন্তু আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি লাগে, বিভিন্ন প্রোডাক্টের কথা বলা হচ্ছে অন্যান্য, তারা 5 বছর ধরে স্কেলিং করতেছিল, আমরা অলরেডি 5 বছর উল্টো আগে আছি। You are overcome their challenges, so I don't believe that you have to progress and stop. We have been working in the background, it doesn't mean like it is going to be overnight, এবং এটা যে এক রাতে হয়ে গেছে এটা ভেবো না তোমরা। So all these elements and activities will take us to a place that we have not reached as public now in terms of technological. At least what we want to offer, let me clarify that these, if there is something that we are just going to reach it to where it is or less pure insanity. অর্থাৎ মূল কথা হলো যে আমাদেরকে এমন ইউনিক অবস্থানে নিয়ে গিয়েছি যে আমরা কারোর সাথে তুলনাই নই, আমাদের কারোর সাথে তুলনা নেই, আমরা কারোর সাথে কোনো প্রতিযোগিতা যেত রাজি নই। আমরা প্রতিযোগিতা কার সাথে করব? সমানের সমান। আমরা তো আমাদের ইউনিকনেস নিয়ে আছি। আমরা যদি একটা কথাই ভালো লেগেছে যে ও কানেক্ট থেকে 300 গুণ শক্তিশালী ভিডিও কনফারেন্সিং টুল নিয়ে আমরা এখন অবস্থান করছি। এই কথাটাই বারবার এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হচ্ছে। এবং আমি এখানে আজকে শেষ করব যে এটাই হলো আমাদের টেকনোলজিক্যাল জার্নি। আমরা জার্নিটা এভাবেই করছি। ইনশাল্লাহ আগামীকালকে আবার শুরু করব বাকি অংশ, এবং আগামীকালকে শেষ করতে পারলে ইনশাল্লাহ আমরা তার পরদিন টোটাল ওয়েবিনারের সামারিটা একত্রে নিয়ে এসে আলোচনা, পর্যালোচনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করব, এবং আমরা খুব এক্সাইটিং মুডে থাকবো। আমরা কিছু দিনের জন্য অপেক্ষা করি, আমরা জানি না কখন, উই ডোন্ট নো, আবারও বলতেছি আমরা জানি না কখন, বাট আমার মনে হয় সেটা আমাদের আমি আবারও বলছি এটা আমার অনুমান, হয়তোবা আমরা বেশি দিন আমাদের ওয়েট করা লাগবে না বলে আমার মনে হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওভার টু সঞ্চালক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক অসাধারণ, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার বুকে বল পেলাম, মনে শান্তি পেলাম, মনে শান্তি পেলাম। ধন্যবাদ, Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশ্রম, আপনার যে পরিশ্রম, এই পরিশ্রমের কিন্তু সার্থকতা হচ্ছে আমরা এখানে এই যে 500-600 মানুষ, আমরা কিন্তু একদম বুকে বল পেয়েছি, মনে শান্তি পেয়েছি। আপনাকে অনেক অনেক স্যালুট জানাই নাজমুল হায়াত স্যার।
থ্যাংক ইউ আমাদের মুন্নাফ ভাই সেই কথাটা মুন্নাফ ভাই সেই কথা অসম্ভব সুন্দর। মাইন্ড দারুণ ভাবে বিশ্লেষণ করলেন। আর 2 দিন ধরে চলছে, 3 দিনের দিন শেষ হবে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ Yeah.